মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। শুধু 4 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জনকে? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে। লোকজন বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, দলে দলে লোক মুসলমান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তবে আমি ক্ষমার উপযুক্ত নই। আমি সেই পাপী জালেম যে কিনা উহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম। আমিরে হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জেহেলের স্ত্রী হেন্দা রাসূলুল্লাহর চাচার সিনা মোবারক বিদর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করতে লাগলো। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করে উল্লাস করলো। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হবার কারণেও উহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। ওয়াহশীর দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ব্যথা, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কোন ওয়াহশী? আমি বললাম, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা। তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে। তবে যেহেতু চলেই এসেছ, ক্ষমাও করে দিলাম। আর আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হব একটা গ্যারান্টি পেলে। কি পেলে? সুযোগ পেয়ে গেছে তো, সুযোগের সদ্ব্যবহার করতে লাগছে। আমি ঈমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে বেহেশত দিবেন, এটা আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে জানাবে। আপনার নূরের জবানে 2 কানে আমি যদি শুনি, তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি মাহফিলে না কবরস্থানে? বুঝা যাচ্ছে না। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ওয়াহশীর প্রশ্নের জবাবে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে এবং জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান আনে যদি তারা, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে, কঠিন শাস্তি তারে পাকড়াও করবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরকের গুনাহ করেছি,
আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জীবনে কতবার জেনা করেছি তার কোনো খেয়াল নাই, তাইলে ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী সহ মানব জাতিকে জানায় দেন, বান্দা শিরক করুক, কুফর করুক, যত গুনাহ করুক, তাদের মধ্যে যে ব্যক্তি তওবা করবে, ঈমান এনে মুমিন মুসলমান হয়ে যাবে আর নেক আমল করবে, তাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। এবার ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো বিনা শর্তে কিছু বলেন নাই, শর্ত রাখছেন। কি রাখছেন? আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব, কিন্তু নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। ভরসা আমার। এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বান্দা যদি অন্য কাউকে শরীক করে, শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, ওই রকম কাফের মুশরিককে কোনোদিনও আল্লাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যাকে খুশি আল্লাহ তারে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। আহারে মুসলমান, বুঝো না কথা, তো মাতো না কেন? সাহাবী বলছেন, আল্লাহ তো আমার কথা বলেন নাই স্পেসিফিকলি, বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। মুসলমান, আমি বলে থাকি, আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখায় নিয়েছিলেন। সেজন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আকিদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, হাদিস এবং ইজমা দিয়ে প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবী সুবিধাটা কি তার নিছে না আমাদের সবার? সুবহানাল্লাহ কইবেন না? একা সুবিধা নিছে? হুকুমটা কি তার জন্যই খাস? তার জন্য খাস, আমাদের জন্য আম। সুবহানাল্লাহ। যদি ওয়াহশী এইরকম না করতেন, তা আমাদের মতো গুনাহগার সহজে কেমনে বেহেশতে যাইতাম? আমাদের মতো গুনাহগার যদি সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড খুঁজতে হয়, ওয়াহশীর জীবনী থেকে নিতে হবে। ঠিক কিনা? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর জন্য খাস, বাকি উম্মতের জন্য আম চূড়ান্ত সুসংবাদ চলে আসলো।
আল্লাহ ঘোষণা করলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, কোনো নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে যদি তোমরা ঈমান আনতে পারো, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম।